70 থেকে 99টা সাপের ভয়। ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় কঠিন জায়গা। এর নবীর উম্মতের দল, হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে, হাসরের ময়দানে সবাই সেদিন যার যার চিন্তায় ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে। সব নবী পয়গম্বরেরাও সেদিন যার যার চিন্তায় ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে। একজন নবী ব্যতীত সবাই সেদিন যার যার চিন্তায় বিভোর হয়ে থাকবে। সব মানুষেরা উলঙ্গ অবস্থায় সেদিন যার যার চিন্তায় বিভোর হয়ে থাকবে। কেউ কারোর দিকে তাকানোর সুযোগ নাই, সবাই যার যার চিন্তা নিয়ে ব্যস্ত আছে। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে বেঈমানদের জন্য। সূর্যটা মাথার আধা উপরে নেমে আসবে, সূর্যের তাপে মাথার মগজ টকবক টকবক করে বাতের মারের মতো গলে গলে পড়বে। ফুলসে রাত পাড়ি দেওয়া লাগবে। বাইরা আমার, ফুলসে রাত কেমন জানো? চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। সেই ফুলসে রাত পাড়ি দেওয়ার সময় ইমানদারেরা হাসতে হাসতে পাড়ি দিয়ে দিবে, আর বেঈমান নাফরমানেরা ওই ফুলসে রাত পাড়ি দেওয়ার সময় টুকরো টুকরো হইয়া জাহান্নামের অগ্নি শিখায় পড়তে থাকবে। ওই কঠিন ভয়ঙ্কর দিন হবে। এর নবীর উম্মতের দল, ওই কঠিন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ কহার রূপ ধারণ করবে। আল্লাহর হুঙ্কারের ভয়ে সবাই পাগল পারা হইয়া বিভোর হয়ে যাবে। হায় রে হায়, এরে নবীর উম্মতের দল, সেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে নেক আমল ডান হাতে দিয়া জান্নাতের রাস্তায় দাঁড় করায়া দিবে। বেঈমানদেরকে বদ আমল বাম হাতে দিয়া জাহান্নামের সিরিয়ালে দাঁড় করায়া দিবে। জাহান্নাম বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। জাহান্নাম অস্থির হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। জাহান্নাম বলবে, আল্লাহ জাহান্নামীদেরকে আমার মাঝে সারিয়া দাও। জাহান্নামীদেরকে আমার মাঝে সারিয়া দাও। আল্লাহ বলে, রে জাহান্নাম পাগলামি করবি না। আল্লাহ বলে, জাহান্নাম ঠান্ডা হ। জাহান্নাম অস্থির হয়ে থাকবে, ঠান্ডা হইতে চায় না। আল্লাহ বলে, ফেরেশতার দল 70,000 শিকল লাগায় জাহান্নামের বেঁধে রাখ। 70,000 শিকল লাগায় জাহান্নামকে বেঁধে রাখার পর জাহান্নাম তারপরেও ঠান্ডা হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে একটু পানি নিয়ে পানি জাহান্নামের মুখের দিকে যখন ছিটাইয়া দিবে, জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা বলবে, রে আল্লাহ আপনি কি এমন পানি দিছেন? এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবে, জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, কাউসারের পানিও না। এই পানি আমার ইয়াতিম নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়ায় যেই বান্দা বান্দিগুলো বেশি বেশি করে কান্না করেছে, যেই বান্দা বান্দিগুলো আমি আল্লাহর ভয়ে দুনিয়ায় কান্না করেছি, যেই বান্দা বান্দিগুলো নবীর ইশকে নবীর মুহাব্বতে চোখের পানি ছেড়েছে, যেই বান্দা বান্দিগুলো দুনিয়ার বুকে জাহান্নামের ভয়ে কেঁদেছে, আজকে তাদের চোখের পানি দিয়া জাহান্নামের ঠান্ডা বানায় দেওয়া হলো। এরে নবীর উম্মতের দল, এই জন্য বলে দেয়া যায়, আর গুনাহ করিও না, জাহান্নামের আসামি হইও না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার মদিনার কামলেওয়ালা নবী সেদিন আল্লাহর ডান পাশে সিজদারত অবস্থায় চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না করবে, বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতকে যদি আজকে জাহান্নামে দাও
জান্নাতে যাব না। ও আল্লাহ, আমার উম্মতগুলি কই কই? ওই উম্মতগুলিকেই তো আমি খুঁজতেছি, যে উম্মতগুলি দুনিয়ার মধ্যে নামাজ ছাড়ে নাই, বেপরদায় চলে নাই, হারাম খায় নাই, সুদের খাতায় নাম লাগায় আপন মায়ের সাথে জিনার গুনার মতো গুনায় লিপ্ত হয় নাই। কই আমার উম্মতগুলি কই, যারা দায়ের মধ্যে কোনোদিন খুর লাগায় নাই? আজকে আমি নবী ওই উম্মতগুলোকে রাখিয়া এক কদম জান্নাতে যাব না। এজন্য বলে দিয়া যাই রে আমার যুবক ভাইরা, আমার মাওলার দরবারে এখনো সময় আছে, তওবা করিয়া খাঁটি জিন্দেগি পরিচালনা কর আর মাপ চাও। আল্লাহ, জীবনে জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করেছি, এমন গুনাহ করেছি আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবাই জানে না, আমার ভাই জানে না, আমার বোনেরা জানে না, আমার বন্ধু বান্ধব কেউ জানে না রে আল্লাহ। আমার গুনার খবর যদি আমার মা বাবায় জানতো, আমার বাড়ি থেকে তাড়ায়া দিত। আমার গুনার খবর যদি আমার বন্ধু বান্ধব জানতো, আমার সঙ্গে রাখতো না, বন্ধু বান্ধব বলে পরিচয় দিত না। আমার ভাই বোনেরা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিত, আর সম্পর্ক রাখতো না, দূরে সরাইয়া দিত। এমন অন্যায় অপরাধের দিকে আমরা ধাবিত হয়েছি। এত গুনাহ করেছি যে সব গুনার খবর দুনিয়ার কেউ জানে না। জানেন কে? একটু জবান খুলে বলুন, জানেন কে? আমার আল্লাহ কিন্তু জানার বাকি নেই রে মুমিন। এজন্য বলি, আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবার নিয়ত কর। কেননা আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ 100 ভাগ মায়ার মধ্যে 1 ভাগ মায়া জমিনে ছেড়ে দিলাম, আর বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহর অ্যাকাউন্টে জমা রাখলাম। বান্দা বান্দি যখন রাত 12টার পরে আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাক দেয়, আমি আল্লাহ তখন আমার বান্দা বান্দির উপর রাগ করে থাকতে পারি না। 99 ভাগ মায়ার নজর দিয়া তাকায় দেখি, কেননা আমি আল্লাহর এক নাম রহিম, আমি আল্লাহর আরেক নাম রহমান। আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর দরবারে নত হয়ে যায়, তখন আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে মাফ করে দেওয়ার অপেক্ষায় থাকি। ও যুবক ভাইরা, আর কত হালায় হালায় জিন্দেগি কাটাইবা? এ জীবনে কত মানুষের লাশ কাঁদে নিলাম, কত মানুষের জানাজা পড়াইলাম রে বাবা। কোন দিন কার কোথায় কিভাবে মরণ হয়ে যায় কেউ জানে না। কার জন্য জারের বাঁশ কাটা রেডি হয়ে যায় জানা, কার জন্য বাজারের সাদা মার্কিন কাপড় রেডি হয়ে যায় জানা নাই। এ যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার যুবক বন্ধুরা, এই জন্য বলে দিয়া যায়, তোমরা কি শোনো না? খবর কি পাও না? গতকালকের নিউজ দেখলাম, ফরিদপুরের এক ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস উল্টিয়া গেল। মাইক্রোবাসে 5 জন যাত্রী ছিল, 5 জন যাত্রী নির্ঘাত জায়গার মধ্যে মৃত্যুবরণ করলো। এমন মৃত্যু দেখেছি রে বাবা। ফরিদপুরের ট্রেনের ধাক্কায় যে মৃত্যু হইল 5 জন মানুষের, টাকা দেখলাম ওই 5টা মানুষের চেহারা চেনা যায় না, দেহটা রক্ত। যিনি আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুওয়াত, ফখর মওজুদাত, সৈয়দুল মখলুকাত, নবিয়ুল আরওয়াউল আজম, হাবিবে কিবরিয়া, अशराफुल अंबिया, नूर मुजस्सम, सरकार दो आलम, हयातुन नबी, जिंदा नबी, रहमतुल लिल आलमीन, हुजूर पुरनूर हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময় এই সুন্দর মহতি মাহফিলের আয়োজন। আজকের এই মাহফিল সাজাতে গিয়ে
যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে, সময় ও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে দুনিয়া ও আখিরাতে ইহার উত্তম যাজা দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? একটু জবান খুলে বলেন, খুশি না বেজার? ভাইরা আমার, আজকের এই মাহফিলে আমরা যারা বসেছি আমরা বড় সৌভাগ্যবান, আমরা বড় সৌভাগ্যবান। চাইলে এমন মাহফিলে, প্যান্ডেলে সবাই বসতে পারেন, আল্লাহ সবাইকে এমন মজলিসে কবুল করে না। মালিকের দয়া থাকা লাগে, আল্লাহর রহমত থাকা লাগে। কথা ঠিক কিনা বলেন? আপনার আমার মতো অনেক মানুষ এই পাইলগাঁওয়ে আছে না নাই? বহু মানুষ মোবাইল চাপতেছে, টেলিভিশন দেখতেছে, অনেকে আরামের বিছানা নিয়ে ল্যাপ তোষক কম্বল গায়ে দিয়ে ইচ্ছা মতো ঘুমাইতেছে। ঠিক কিনা বলেন? যারা মোবাইল চাপতেছে, টেলিভিশন দেখতেছে, আড্ডাখানায় মেতে আছে, আরামের বিছানা নিয়ে ঘুমাইতেছে, তারা জানে না, তাদের মনে হয় খবর নাই একদিন এমন ঘুম ঘুমাইতে হবে যেই ঘুমের কোনো শেষ নাই। কথা ঠিক কিনা বলেন? আরে দুনিয়া বড় স্বার্থপর। আজকের মাহফিল হওয়াতে আপনি আমি যতটুকু না খুশি হয়েছি তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়েছে অন্ধকার কবরবাসী। সুবহানাল্লাহ। কোন কবরের পাশ দিয়ে যদি হক্কানি কোনো আলেম ওলামা মুসাফিররা যদি যায়, কিতাব পড়ে পেয়েছি ওই কবরের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ থাকে। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলে উলামায়ে কেরামরা এসেছে, কত মুসাফিররা মাহফিলে এসেছে। এরপর সব সময় সর্বক্ষণ আপনাদের এলাকার মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব হুজুর দোয়া করতেছে। আজকের এই মাহফিল হওয়াতে কবরবাসীরা সওয়াব পাইতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এমন মাহফিল যদি প্রত্যেক দিন হইতো আর আমাদের কবরের আযাব বন্ধ থাকতো। সুবহানাল্লাহ। দুনিয়া বড় স্বার্থপর বাবা, দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়ার কেউ আপনার আপন না। যতই আপন দেখেন ডানে বামে সামনে পিছনে, কেউ আপন না, সবাই স্বার্থপর। চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, চির ঘুমে যেদিন ঘুমায়া যাবেন, শেষ নিদ্রায় যেদিন নিদ্রায় যাবেন, ঘুমায়া যাবেন, চোখ বন্ধ হয়ে যাবে, সেদিন দেখবেন আপনার আপন বলতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। একা হয়ে যাবেন, একা হয়ে যাবেন। সেই দিনের চিন্তা একদিনও কি করছেননি? মরার আগে একদিনও কি মইরা দেখছেননি? কবরে যে যাওয়া লাগবে। কেননা কুরআন শরীফে আল্লাহ জানায়া দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? থাকার কোনো গ্যারান্টি নাই, চলে যাওয়া লাগবে, এটাই গ্যারান্টি। যেদিন মৃত্যু আসবে, যেই সন্তানটার জন্য আপনি এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করে জীবনের সব কিছু ব্যয় করে দিলেন এই সন্তানটার জন্য, শেষ পর্যন্ত এই বাড়ি ঘর অর্থ সম্পদ সব এই সন্তানগুলোর জন্য দিয়ে গেলেন, দেখবেন শেষ পর্যন্ত একদিন আপনি বাবা মরে যাওয়ার পরে প্রথম কয়েকদিন সন্তান কবরের পাশে আসবে, যাবে, দোয়া করবে। এমন একটা সময় আসবে, বছরের পর বছর পেরিয়ে যাবে, সন্তানটা আপনার কবরের পাশে এসে একদিনও খোঁজ খবর নিবে না। বাবার কবরে বাবার কি হালাতে আছে, মা কোন হালাতে আছে, কোনো খোঁজ খবর নিবেন না। সবাই পর হয়ে যাবে, একা একা কবরে চলে যেতে হবে। কেননা পূর্বে আপনার আমার বংশের কত আওলাদ চলে গেল, আপনাকে আমাকেও তো যাওয়ার সিরিয়ালে দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা বলেন? কেননা ভাইরা আমার, দুনিয়া থাকার জায়গা না। এ দুনিয়ায় থাকার জন্য আমরা কেউ আসি নাই।
যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একা একা দুনিয়ায় মায়ের গর্ভ থেকে পাঠাইলেন, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তান যেমন একা একা ভূমিষ্ঠ হয়, মৃত্যুর পরে ঠিক একা একা আবার অন্ধকার কবরের যাত্রী হয়ে যাওয়া লাগবে। ডানে বামে এত আপন কেউ তো একটা রাতের জন্য, একটা মিনিটের জন্য কবরে আপনার আমার সাথে থাকবে না। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ায় কি নিয়ে আসলা, আবার কি নিয়ে কবরে যাইবা, হিসাব মিলাইতে পারছো নি? কেননা দুনিয়া তো থাকার জায়গা না, কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবরের মাটি তোমারে আমারে প্রত্যেক দিন ডাকে ডাকে ডাকে। মরণের কথা সারা দিনের ভিতরে একবারও বুঝি স্মরণ করলি না রে মুমিন। মরণ তোমার আমার পিছন পিছন ঘুরতেছে। আজকে আমার ডান পাশে আমার মুরব্বী বাবা বসা, ডান পাশে ও মুরব্বী বসা, বাম পাশে আলেম উলামারা বসা। আমার মুরব্বী বাবাকে আমি যদি জিজ্ঞাসা করি, বাজান একদিন আপনি আমার মতো যৌবন কালে যখন ছিলেন, আপনার দাড়িগুলো কসকসে কালো ছিল, আজকে পেকে পেকে সাদা হয়ে গেল, বলেন দেখি বাবা এই দাড়িগুলো কি চাইলেই আগের মতো আর কালো করা সম্ভব হবে নাকি? বলবে না হুজুর, না না, যেই দাড়িগুলো পেকে সাদা হয়ে গেল এই দাড়িগুলো আর কোনোদিন কালো করা সম্ভব হবে না, যৌবনকালে ফিরে যাওয়া সম্ভব হবে না। ছেলে বলে আব্বু তোমার চুল পেকেছে, মেয়ে বলে আব্বু তোমার দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলুন আমি বলি আমার মরার চিঠি এসেছে। কেউ জানে না আমার মনে কি হয়েছে, কেউ জানে না আমার মনে কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, ভাইজান আমি বলি আমার মরার চিঠি এসেছে। হায় রে হায়, কার কোন দিন মরার চিঠি চলে আসে বলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় জন্ম আর মৃত্যুর মাঝখানে একটা সময় নির্ধারণ করে দিয়েছে। সময়টা বড় সংক্ষিপ্ত, সময়টা বড় অল্প, লম্বা কোন সময় আমার আল্লাহ আপনাকে আমাকে দেয় নাই। আখিরি নবীর উম্মতকে আল্লাহ দেয় নাই। ভিন্ন ভিন্ন নবী পয়গম্বরদের জামানায় আমার আল্লাহ পাক অনেকের লম্বা লম্বা হায়াত দিয়েছে, 300-400 বছর, 1000 বছর হায়াত আল্লাহ দিয়েছে। আমার মায়ার নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্না করে, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে লম্বা হায়াত কেন দিলা না? আদম নবীকে এত লম্বা হায়াত দিয়েছো, আমার উম্মতরা দোষ করলো কি? আমার উম্মতকে হায়াত কেন কমা দিলা? আল্লাহ বলেন, ও নবী গো, আপনার উম্মতের হায়াত যদিও কম, আমি আল্লাহ আপনার উম্মতকে বরকত দিয়া দিছি বাড়াইয়া। ভাইরা আমার, সময় বড় স্বল্প। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের একটা শস্য ক্ষেত, বাজার, পরীক্ষার হল। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য তোমারে আমারে দুনিয়ায় পাঠায়া দিলেন। ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে পাঠানোর আগে, আদম বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎ বানাইছেন।
আসমান বানাইছেন, জমিন বানাইছেন, গাছপালা, নদী নালা, তরুলতা সব কিছু বানাইয়া আল্লাহ কমপ্লিট করিয়া রাখলেন, খুব সুন্দর করে সাজায় রাখলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাবে, মানুষ আদম বানাবে। আমার আল্লাহ আদম বানাবে, ফেরেশতাদেরকে ডেকে বলে, রে ফেরেশতার দল, আমি আল্লাহর বড় ইচ্ছা আদম বানাবো, আদম আমি আল্লাহর গোলামি করবে। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার এই আদম জাতিরা দুনিয়ায় যাইয়া মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, অন্যায় পথে যাবে, রাহাজানি করবে, খুন খারাপি করবে, তুমি বানাইও না। আল্লাহ বলে, না না বানাবো, বানাইয়া তাদেরকে পরীক্ষার হলে পাঠাইয়া দিব, সেখান থেকে পরীক্ষা দিয়া যারা উত্তীর্ণ হয়ে আসবে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাত, উত্তম জান্নাত। এরে নবীর উম্মতের দল, মাইকের আওয়াজ পাইতেছেন রে আমার পাইলগাঁও রানীগঞ্জের বাবারা, ও রানীগঞ্জের মুসলমানেরা, এত সুন্দর মাহফিলের প্যান্ডেল রাখিয়া কেমনে ঘুমাইতেছো, কেমনে ঘরের ভিতরে বসিয়া রইছো? মনটা কি চায় না কোরআনের মাহফিলে বসিয়া বসিয়া বয়ান শুনবা? রাত 12টার পরে আমার মাওলার দরবারে তাকওয়া অন্তরে নিয়ে চোখের পানি সারিয়া সারিয়া কাঁদবা আর মাপ চাইবা, তওবা করবা। মনটা কি চায় না রে মুমিন? কেননা দুনিয়া তো থাকার জায়গা না, সব সারিয়া সব ফালাইয়া এমন ঘরে যাওয়া লাগবে, সেই ঘরের প্রস্তুতি নাও রে মুমিন। আর কতকাল হেলা হেলা কাটাইবা, যেখানে আমার আল্লাহ পাক গোটা জগৎটারে বানাইলেন 6 দিন সময় লাগায়া, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইলেন 9 থেকে 10টা মাস সময় লাগায়া। আল্লাহ গোটা জগৎ বানাইলেন কুন ফায়াকুন বলিয়া, কিন্তু আমার আল্লাহ মানুষ বানাইছে কোনো কুন ফায়াকুন বলে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে মানুষের আদমের অল বডি কমপ্লিট করাইয়া দিলেন। কোরআনের পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে ও ফেরেশতা, আমার বান্দার অল বডি কমপ্লিট হওয়ার পর আমি আমার বান্দা বান্দির এই চারা এই সুরত আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানা দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। ए আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে নিয়োজিত করলো মানুষকে। আল্লাহ মানুষকে বড় মর্যাদার অধিকারী বানায়া দিলেন। আমার আল্লাহ মানুষকে বড় সম্মানের অধিকারী বানায়া দিলেন। আমার আল্লাহ পাক এই মানুষটারে দেয় নাই বলতে কোনো কিছু নাই, সব দিয়ে ভরপুর করে দিয়েছেন। কেননা এই আসমান জমিন, গাছপালা, নদী নালা, তরুলতা, আগুন পানি, হাওয়া বাতাস, রিজিকের ফয়সালা, কোনো কিছু আমার আল্লাহর দরকার নাই। সব এই মানুষের প্রয়োজনে আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনসানের প্রয়োজনে সব কিছু বানাইছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদিও সব কিছু আমি আল্লাহ তুই বান্দা বান্দির জন্য বানাইছি, আর 2টা জাতি আমি আল্লাহ বানাইছি একমাত্র আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ
বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন এবং ইনসান, জিন এবং মানুষ, জিন এবং মানুষ আমার আল্লাহ জিন এবং মানুষ বানাইলেন কার ইবাদতের জন্য? আল্লাহ বলেন একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য দুইটা জাতি বানাইলাম, জিন এবং মানুষ। ও মুসলমানেরা, জিনের কথা আল্লাহ উল্লেখ করলেন, কেননা জিনদের মধ্যে যেমন বদ জিন আছে, আবার নেককার জিন অভাব নাই। জিনের মধ্যেও একদল জিন আছে, তারা নামাজ পড়ে, আল্লাহর গোলামি করে, আল্লাহর উপর তাকওয়া অন্তরে নিয়ে জিন্দেগি পরিচালনা করে। যেমন মানুষের মধ্যে ভালো মানুষ আছে, আবার খারাপ মানুষ আছে না নাই? ভাইরা আমার, এই তো ওয়াজ বুঝেন, মানুষের মধ্যে যেমন ভালো মানুষ আছে, পাশাপাশি খারাপ মানুষও আছে। ও নবীর উম্মতের দল, ঠিক জিনের মধ্যেও ভালো জিন খারাপ জিন আছে। ভালো মানুষেরা আল্লাহর উপর তাকওয়া অন্তরে নিয়ে নেক আমল করিয়া জিন্দেগি পরিচালনা করে, নেক আমল করে, নামাজ ছাড়ে না, নবীর সুন্নাত তরিকার আদর্শের মালাটা গলায় লাগায় জিন্দেগি চালায়। ও নবীর উম্মতের দল, এজন্য বলি ভালো মানুষের সঙ্গ নাও আর নেক আমল চালায়া যাও, ইবাদত করো আল্লাহর জন্য। ইবাদত হবে কয়দিন? সপ্তাহে একদিন, জুমার দিন না। ইবাদত খালি সপ্তাহে একদিন হইলেই তো হয়, আর লাগেনি না? বছরে 2 ঈদে হইলেই তো হইতেছে না? না না, সপ্তাহে একদিনও না, বছরে শুধু 2 ঈদে না। এ দেহে প্রাণ আছে যতদিন ইবাদত হবে ততদিন আমার আল্লাহর জন্য। আল্লাহ বলেন, যেই বান্দা বান্দি আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ সেই বান্দা বান্দির হয়ে যাই। এজন্য বলিয়া দিয়া যায় রে মুমিন, ইবাদত করা লাগবে আল্লাহর জন্য, তবে অন্তরে থাকা লাগবে মোহাব্বত, হুব্বে রাসূল, নবীর মোহাব্বত। কেউ যদি আল্লাহকে পেতে চায়, নবীর মোহাব্বত অন্তরে নিয়ে যদি আমার আল্লাহর ইবাদত কেউ করতে পারে, নবীর সুন্নাত তরিকা লাগায় যদি কেউ জীবনটারে পরিচালনা করতে পারে, তার ইহকাল পরকাল সফল। কেননা এমন এক নবী পেয়েছি, ওই নবীর আদর্শের মতো দামি আদর্শ, সুন্দর আদর্শ জমিনে আর একটাও হতে পারে না। নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ জমিনে আর হইতে পারে? নবীর আদর্শ কত সুন্দর, যেই নবীর জিন্দেগিতে একদিনও মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই। আমার নবী হলো মাসুক আর আমার আল্লাহ হলেন আশিক। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি রে মুমিন, যেই পথ দিয়ে মায়ার নবী আমার হেঁটে যায়, মেঘের খণ্ড আমার নবীকে ছায়া দেয়। কেমন নবী পেয়েছি, যেই পথ দিয়ে মায়ার নবী আমার হেঁটে যায়, বনের পশু পাখিরা পর্যন্ত নবীকে নুয়া নুয়া সালাম জানায়। সুবহানাল্লাহ বলবেন। বনের পশু পাখি পর্যন্ত নবীকে সালাম দেয়, নবীকে চিনে। আমরা মানুষ হইয়া নবী চিনি না। আহা ভাইরা আমার, এমন একজন নবী পেয়েছি, যেই নবী আমার কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত মেশকের ঘ্রাণ পাওয়া যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কোথাও যদি বেড়াইতে যাইতেন, এটা কেডারে প্রেম রোগে ধরছে রে পাগলা তিতামিটা বুঝে না, পাগলারে আর জিলাপি দিস না, হ্যাঁ পাগলা গান টান দিস না রে, ওয়াজ হইতাছে আর কত করবি। এই কে রে, এটারে দইরা নিয়া, এটারে দিয়ে আজকে ওয়াজ করাম স্টেজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিনা মাওলানা মুহাম্মদ, নাবিয়ানা শাফিনা মাওলানা। বাইরা আমার বলতেছিলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথাও যদি বেড়াইতে যাইতেন, সবাই সুগন্ধিতে মুখরিত হয়ে যাইত, আশপাশের মানুষেরা সবাই পাগল পারা হয়ে যাইত, সুগন্ধির ঘ্রাণে মুখরিত হয়ে যাইত। সব মানুষেরা জিগাইত কি ব্যাপার, এত সুন্দর সুগন্ধি আয়েশা তুমি কোথায় পেয়েছো? মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ও জগৎবাসীরা, এই সুগন্ধি আমি আমার নবীজির ঘাম মুবারক আমার গায়ে লাগায়া দিছি, নবীর ঘাম মুবারক থেকে মেশকের গ্রাম। সুবহানাল্লাহ। যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে। এই জায়গার গ্যাঞ্জামটা ভাঙছেনি, এই গ্যাঞ্জামটা ভাঙছেনি, সবাই বসো বসো বসো। যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে। প্রেমের আলাপ করেন গো আল্লাহ নূর নবীর সনে, যারে দেখিলে জাহান্নাম হারাম হইবে, যারে দেখিলে জাহান্নাম হারাম হইবে। বাইরামার ও যুবক বন্ধুরা, ওই মায়ার নবীর শান মান মর্যাদার কি বয়ান করব, কত বয়ান করব। ওই নবীর শান মান মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ বাড়ায় দিছে। যেই নবীকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না, সুবহানাল্লাহ। যেই নবীর নাম আযানে না নিলে আযান হয় না, আযান হয় না। ওই নবীর মুহাব্বত অন্তরে নিয়ে জীবনটারে চালাও। কত কাফের বেদিন বেঈমান মুশরিকেরা আমার নবীর কত ষড়যন্ত্র করলো, নবীকে মারার কত পরিকল্পনা করলো। কেমন রহমতের নবী আমার, কাফের বেদিন বেঈমান মুশরিকেরা নবীরে কত ষড়যন্ত্র করলো মারার জন্য। উহুদের ময়দানে নবীর দান মুবারক শহীদ করলো। এমন ভাবে নবীর উপরে পাথর মারে, বৃষ্টির ফুটার মতো নবীর উপরে পাথর মারে, নবীর গা মুবারক বেয়ে রক্ত মুবারক ঝরে। মায়ার নবীজি তারপরেও কারোর নামে কোনোদিন বদদুয়া দেয় নাই, অভিশাপ দেয় নাই। রহমতের নবী শুধু দোয়া করে গেছে, হেদায়েতের দোয়া করে গেছে। এজন্য বলি ভাইরা, আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও, জিন্দেগিটা সাকসেস হয়ে যাবে। কবর হাসর মিজান ফলছে রাতে নবী তুমি আমি উম্মতকে বলবে না, বলবে না, বলবে না। যেই নবীর মুহাব্বত অন্তরে ধারণ করতে পারলে জাহান্নাম হারাম হয়ে যায় রে। নবীর সুন্নত তরিকার আদর্শের মালা গলায় লাগাইলে জীবনটা সুন্দর হয়ে যায় রে। এমন একজন নবী পেয়েছি
ওই নবীকে মারার জন্য পরিকল্পনা করলেন উমর নামের এক যুবক বান্দা। উমর 100 লাল উটের লুবে পড়িয়া একটা তরবারি হাতের মধ্যে নিয়া রওনা দিয়া দিলেন। মদিনায় যাবে, নবীকে মারবে। নবীকে মারার জন্য রওনা দিলেন। ইতিমধ্যে রাস্তার মরুভূমির উপরে তাকা দেখে এক যুবক রাখাল কিছু উট বকরি বেড়া চড়াইতেছে। ডাক দিয়া বলে, রাখাল বলতেছে, উমর রাগান্বিত অবস্থায় তরবারি নিয়ে কোথায় যাইতেছ? উমর ডাক দিয়া বলেন, ও রাখাল, মুহাম্মদকে মারতে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। রাখাল ডাক দিয়া বলে, তুমি নবীকে মারবা পরে তুমি কি জানোনি তোমার ঘরের আপন বোন ওই নবীর প্রেমের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে? এবার বলেন উমরের রাগ কি বাড়লো না কমলো? আগের থেকে রাগ বেড়ে গেল। হাইরে এই রাখাল কি বলো? হ্যাঁ, তোমার বোন নবীর কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। ভাই উমর এবার তরবারি নিয়ে বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। বোনের বাড়ির দরজার কিনারায় যা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, ঘরের ভিতরে বোনের কণ্ঠে কুরআনের তেলাওয়াত শোনা যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এবার উমর তো কাট্টা বেঈমান, ঈমান আনে নাই। উমর তখন ঈমান আনে নাই। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম আসসালাম নূরে চশমে আম্বিয়া আসসালাম বাদশাহ আউলিয়া। বাইরামার উমর বোনের ঘরের দরজার মধ্যে যখন নক করলেন, ভগ্নিপতি দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে বোন কোরআন শরীফ বন্ধ করে রেখে দিলেন। উমর ঘরের ভিতরে প্রবেশ করলেন। উমর ডাক দিয়া বলেন, এই বোন ফাতেমা, শুনেছি তুমি নাকি ওই মুহাম্মাদের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছো। বোনের কণ্ঠে কোনো ভয় নাই। যার অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়া গেছে সেই ব্যক্তি দুনিয়ার কাউরে ভয় পায় না, ভয় পায় না, ভয় পায় না। বোন ডাক দিয়া বলে, ভাই তুমি যা শুনেছো সত্যই তো শুনেছো। আমি আখিরি পয়গম্বরের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি, ইসলাম গ্রহণ করেছি। কেননা আমি পড়ে পেয়েছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ও ভাই আমার, আল্লাহর মনোনীত ধর্মে আমি প্রবেশ করেছি। কেননা আমি ঈমানের রোগী, জাহান্নামের আসামি। আমি বেঈমান হয়ে মরতে চাই না। আমি কুরআন হাদিস রিসার্চ করে করে কুরআন পড়ে দেখলাম, আমি আমার আল্লাহর ভয় অন্তরে নিয়ে জিন্দেগি পরিচালনা করতে চাই। কেননা দুনিয়া কিচ্ছু না, দুনিয়া ছাড়িয়া একদিন চলিয়া যাওয়া লাগবে। দুনিয়ার গুনাহ নিয়ে যদি কবরে যায়, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব হবে না রে ভাই। উমর ডাক দিয়া বলেন, আরে বোন এত কথার দরকার নাই, নবীর কালেমা নবীরে তাড়াতাড়ি ফিরাইয়া দেয়। বোন ডাক দিয়া বলে, ভাই আমার, যেই নবীর কালেমা একবার পড়া যায় ওই নবীর কালেমা আর ফিরাইয়া দেওয়া যায় না। নবীর কালেমা আমি পড়েছি,
এই কালেমা আমার রক্তের শিরা উপশিরায় গিয়ে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ভাই তুমি আমাকে মারতে পারবা, কাটতে পারবা, আমার জীবন যাবে, আমার জান যাবে, মাল যাবে, সব আমি বিসর্জন দিতে পারবো, তারপরেও আমার ঈমান আমি বিসর্জন দিতে পারবো না। এই আমার পর্দার আড়ালের মা বোনেরা শুনিয়া যাও, তুমিও মহিলা, উমরের বোন ফাতেমাও মহিলা। উমর বোনের পিঠে তরবারির উল্টো পিঠ দিয়ে আঘাত করা শুরু করলো, এমন ভাবে মারতেছে, বোনকে মারতেছে, বোনকে মারতেছে, বোনের পিঠে আঘাত করতেছে। বোন ব্যথায় জর্জরিত হইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। রহিম রহমান নাম তোমার, রহিম রহমান নাম তোমার, আল্লাহ 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 জলিল জব্বার নাম তোমার, জলিল জব্বার নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ। হাই রে হাই, বোন চোখের পানি সিরে সিরে কান্না করে আর আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকে আমার পাশে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই। ও আল্লাহ, আমি কালেমা পড়িয়া ঈমান গ্রহণ করেছি, কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি বলে আমার ভাই আমাকে এমন ভাবে অত্যাচার করতেছে, মারতেছে মারতেছে, আমাকে এমন ভাবে মারতেছে, আমি আর সহ্য করতে পারি না। ও আল্লাহ, আমি যদি মরিয়াও যাই আমার দুঃখ নাই। ও আল্লাহ, তুমি তোমার জান্নাতে আমারে জায়গা করে দিও। আমার আল্লাহর কি কুদরতের ফয়সালা। ওই দিক দিয়া সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ কেউ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমর নামের যুবক নাকি আপনি নবীকে মারার জন্য আসবে, নবী আপনি খালি একবার অনুমতি দেন, উমরের দেহ থেকে কল্লাটা আলাদা করে দিব। আমার নবী বলেন, দরকার নাই, আমি নবী যা জানি তোমরা তা জানো না, জানো না, জানো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উমরের অন্তরে হেদায়েতের নূর ঢুকায় দিলেন। উমরের অন্তর নরম হয়ে গেছে। বোনের কান্না উমর সহ্য করতে পারে না, ডাক দিয়া বলে, বোন তুই কেমন নবীর কালেমা পড়েছো, জীবন দিতে রাজি, তারপরেও নবীকে ছাড়তে রাজি না। বোন ডাক দিয়া বলে, ভাই আমার, আমি আমার জীবন দিব, নবীর ঈমান আমি দিতে পারবো না। ভাই ডাক দিয়া বলে, বোন তাড়াতাড়ি আমারে নবীর রাস্তা দেখায় দে, আমি নবীর কাছে যাব। বোন ডাক দিয়া বলে, ভাই ওযু বানাইয়া পবিত্র অবস্থায় গোসল করিয়া পাক পবিত্র হইয়া চলো, নবীর কাছে যাও। উমর পবিত্র হালাতে রওনা দিয়া দিল নবীজির হুজরায়। যাইয়া আমার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার হাতের তরবারিটা আপনার হাতে নেন, আর আপনি আমারে মারেন, কাটেন, যা বিচার মনে চায় করেন, কোনো দুঃখ নাই। তবে নবী একটা আরজি, আপনি আমারে কালেমা পড়ায়া আগে মুসলমান বানায়া দেন। জাহানের যেদিকে তাকাই গো নবী, আর তো কেহ নাই, জাহানের যেদিকে তাকাই গো নবী, আর তো কেহ নাই। তুমি যে রহমতের ভান্ডার গো নবী, ইয়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতের ভান্ডার গো নবী,
ইয়া রাসূলাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন বাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গার রব আমার আল্লাহ যত জায়গার রব রব্বুল আলামিন আমার নবীরে আমার আল্লাহ ততটা জায়গার পুরাকুল কায়নাতের রহমাতুল লিল আলামিন বানায়া দিছে ওই রহমতের নবীর চেহারা কেউ দেখলেই পাগল হয়ে যায় রে কত সুন্দর মদিনার নবী কত সুন্দর নবীজির চরিত্র কত সুন্দর নবীর আদর্শ কত সুন্দর নবীর ব্যবহার কত সুন্দর নবীর চালচলন হায় রে কত সুন্দর নবীর গঠন ওই নবীর জিন্দেগির মতো জিন্দেগিটারে যদি কেউ পরিচালনা করতে পারে নবীজির দেখানো রাস্তায় যদি কেউ চলতেই পারে তার জিন্দেগিতে কোনো ভয় নাই তার জীবনে কোনো চিন্তা নাই নবীওয়ালা হইয়া নবীর এশকে জীবনটারে চালা দেন যেই উমর 5 মিনিট আগে নবীর বিরোধিতা করেছে নবীকে মারার পরিকল্পনা করেছে সেই উমর 5 মিনিট পরে আমার নবীর প্রেমে কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই উমরকে আমার আল্লাহ অর্ধ জাহানের বাদশা বানায়া দিছে আরে আমার আল্লাহ পাক যারে পছন্দ করিয়া ফেলায় 100 লাল উট লাগে না অর্ধেকটা পৃথিবীর মালিক আল্লাহ বানায়া দিতে পারে আমার আল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত বানায়া দিবেন এর মধ্যে একজন হলেন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সেই উমর জানো নবীজির একজন পালোয়ান সাহাবী যে উমর এক রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় দীর্ঘদিন ওই রাস্তায় কিয়ামত পর্যন্ত মানুষ শয়তান তো পরের কথা জিন শয়তান পর্যন্ত যাইতে বড় ভয় পায় সুবহানাল্লাহ উমর কেমন পালোয়ান জানুনি যে উমর দিনের বেলা মানুষের বিচার কাজ করে উমর এমন বিচার কাজ করে উমরের বিচার এমন সত্য সলিড সবাই সন্তুষ্ট আবার রাতের অন্ধকারে উমর মানুষের বাড়ি বাড়ি যাইয়া ঘুরে কার ঘরে খানা নাই কার ঘরে কি অভাব রাত গভীরে উমর রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে তাকায় দেখে এক গরিব বাড়িতে এক গরিব মহিলা একটা চুলার মধ্যে আগুন জ্বালায় পাতিলের মধ্যে একটু পানি গরম করতেছে কুলের মধ্যে 2টা বাচ্চা শুয়াইয়া রাখছে বাচ্চা 2টা পয়রা ঘুমাইতেছে মা চুলার মধ্যে পানি গরম করতেছে সন্তান 2টা একটু পর পর উঠিয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে মা আজকে 3 দিন হয়ে গেল আপনি কোনো খানা আমাদেরকে দেন না ও মা আর কতক্ষণ লাগবে রান্না শেষ হইতে মা ডাক দিয়া বলে সন্তান জাদুমণিরা আর একটু ঘুমাও রান্না শেষ হইলে তোমাদেরকে ডাকিয়া উঠাইয়া আমি খাওয়াবো সন্তান 2টা কান্না করে করে ঘুমায়া যায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মহিলাটার কাছে যাইয়া দাঁড়াইয়া ডাক দিয়া বলে, মা ও মা, আপনার চুলায় গরম পানি, আপনি পানি গরম করেন, আপনার চুলায় কোনো খাবার নাই কেন? মহিলা ডাক দিয়া বলে, ও বাবা, আমার ঘরে কোনো খানা নাই, আমার ঘরে কোনো আটা নাই, এজন্য আমি রুটি বানাইতে পারি না, খাইতেও পারি না, আমার বাচ্চাদেরকেও খাওয়াইতে পারি না, আমি বড় গরিব, আমি বড় অসহায়। মহিলা জানে না মহিলার ঘরের সামনে যে উমর দাঁড়ায় রইছে, মহিলা চিনে না উমর যাইয়া রাতের বেলা বাইতুল মাল থেকে একটা আটার বস্তা আনলেন, আটার বস্তা নিয়া এই আটার বস্তা মহিলার বাড়ি নিয়ে দিলেন, দিয়া মহিলার বাড়িতে রাতের বেলা আটা দিয়া রুটি বানাইয়া মহিলা এবং তার বাচ্চাদেরকে খাওয়াইয়া উমর চলে গেলেন। সকালবেলা উমর চলে গেলেন, যাওয়ার সময় মহিলাটা আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ, উমরকে যদি তুমি বাদশা না বানাইয়া এই যুবকটারে তুমি বাদশা বানাইতা, এই দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাইত। মহিলা দোয়া করে দিছে, উমরের নামে বদদুয়া দিছে। এখনো জানে না এই যুবক উমর যে সামনে দাঁড়ানো। ভাইরা আমার, উমর চলে গেল, সকালবেলা মহিলার বাড়ি তলব করলো, মহিলার বাড়ি খবর পাঠানো হলো। মহিলা ভয় পায়া গেল, না জানি গত রাত্রের যুবকটা আমার নামে বিচার দিয়া দিছে উমরের কাছে, আমি যে উমরের নামে বদদুয়া দিলাম, এবার মনে হয় বিচার দিয়া দিছে, আমার ফাঁসি হবে, আমার মৃত্যুদণ্ড হবে। মহিলা ভয় পায়া বাচ্চা দুইটারে বুকে জড়ায় ডাক দিয়া কয়, সন্তান রে, ও জাদুমণি, বিদায় দে রে, আর মনে হয় দেখা হবে না। মা উমরের হুজরায় গেলেন, যাইয়া তাকায়া দেখে উমরের সিংহাসনে গত রাত্রের যুবকটা বসা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মহিলা একটু আশ্চর্য হয়ে গেলেন, বাবা, গত রাত্রে আপনি তো আমার বাড়ি আটা দিয়ে আসলেন, এখন আপনি উমরের সিংহাসনে বসা কেন? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন, মা, পরে কথা হবে, আগে আপনি আমার রুমালটা আপনার হাতে নেন, আর আপনি আমার এই রুমাল দিয়া আমার গলার মধ্যে রশির মতো বাঁধিয়া পেঁচাইয়া পেঁচাইয়া শেষরাইয়া শেষরাইয়া টানিয়া টানিয়া নেন। আমারে বিচার করেন, দুনিয়ার বিচার আপনি আমারে দুনিয়ায় করেন। ও মা, আমি আরো 3 দিন আগে কেন আপনার খবর নিতে পারলাম না? ও মা, আমি উমর বড় অপরাধী হয়ে গেলাম, আপনি যদি আমারে দুনিয়ায় বিচার করেন আমি সব মেনে নিতে পারবো, কিন্তু আল্লাহর আযাবের কাঠ গড়ায় আমি দাঁড়াইতে পারবো না গো মা। মহিলাটা আল্লাহর কাছে দোয়া করে বলে, দয়ার মালিক, তুমি উমরের মধ্যে এমন নূর দিয়া দিছো, উমর মানুষের এত ভালো উপকার করে, আল্লাহ তুমি এই উমরকে আমাদের মধ্যে আল্লাহ এমন নেতা হিসাবে পাঠাইছো, তুমি কুদরতি খাজানা থেকে পাঠাইছো। আল্লাহর কাছে দোয়া করে দিলেন মহিলা। এরে বাবারা আমার, এমন নেতাই তো প্রয়োজন। আমাদের দেশে এখন নেতারা খালি লুটে ফুটে খায় আর চুরি আর বাটপারি করে, আড়া চুরি, গম চুরি, ময়দা চুরি, ঠিক কিনা? চুরি আর চুরি ছাড়া আর কিচ্ছু নাই, চুরি আবার সিনা চুরি। আর নবীর সাহাবায়ে কেরামরা রাষ্ট্র পরিচালনা করেছেন, নবীর মসজিদে নববীকে সংসদ বানাইয়া সেখান থেকে ডিক্লারেশন দিয়া ইসলামিক রাজনীতি পরিচালনা করেছে। আমার সোনার বাংলাদেশেও যদি কুরআনের আইনে রাজনীতি চলতো, খুদার কসম বাংলাদেশটা বেহেশতের বাগান হয়ে যাইত। একদল খায়া গেল না, কি খাওয়া খাইছে রে, গজব করে দিয়ে গেছে, আল্লাহর গজব পড়ছে, পরে এর উপরে ঠাড়া পড়ছে। ভাইরা আমার, এই জন্য বলে দিয়া যায়, নবীর সুন্নাত তরিকার আদর্শের মালা গলায় লাগায় জিন্দেগিটারে চালাইয়া যাইও। অন্যায় অপরাধ থেকে
তওবা করে ফিরে আসো রে মুমিন, মোবাইল নামের গজব থেকে ফিরে আসো। আর কত হালায় হালায় জিন্দেগি কাটাইবা, আর কত জিন্দেগির গুনাহ করিয়া করিয়া জিন্দেগিটারে নাপাক বানাইবা। আমার মালিক মাওলা রাত গভীরে প্রথম আসমান থেকে ডাকে, আয় বান্দা আয়। রাত গভীরে সবাই ঘুমায় রইছে, তুই বান্দা না ঘুমায় আমি আল্লাহর দরবারের অপেক্ষায় বসে আছি। যারা এই মাহফিলে রাত 1টার সময় বসে আছেন, আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ পাক আপনারে আমারে মাফ করার জন্য অপেক্ষায় আছে রে বান্দা। এই রাত গভীরে যদি খাঁটি দিলে একলাস নিয়ে বসতে পারেন আর তওবা করিয়া বাড়ি ফিরতে পারেন, জীবনের সব গুনার দিকে খেয়াল করিয়া যদি তওবা করিয়া বাড়ি ফিরতেই পারেন, আমার আল্লাহ আপনারে মাফ করিয়া ঘরে ফিরাইয়া দিতে পারে। ভাইরা আমার, দুনিয়া কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। দুনিয়া ছাড়িয়া চলিয়া যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। কবরে যাওয়ার আগে কবরের মাল সামান গুছায়া নেন, গুছায়া নেন, গুছায়া নেন। এরে নবীর উম্মতের দল, কবরে যেদিন যাইবা সেদিন কি জবাব দিবা, কি জবাব দিবা? তোমার মতো আমার মতো কত যুবক কবরের যাত্রী হয়ে গেল, খবর কি পাও না? গত জীবনে তোমার আমার ডানে বামে কত বন্ধু বান্ধব চলিয়া গেল, কত বন্ধু একসাথে আড্ডা দিয়েছি। আজকে অনেক সময় খোঁজ নিলে দেখা যায় কত বন্ধুগুলো আজকে দুনিয়ায় নাই, চলিয়া গেল। কার আগে কে চলিয়া যায় কেউ জানে না, জানেন কে? গুনার পাহাড় যে বানাইছেন মাফ কি করাইতে পারছেন নি রে বাবা? কবরে যাওয়ার আগে সেই গুনার পাহাড় মাফ করাইয়া যান। এরে নবীর উম্মতের দল, নয়তোবা কবরের আযাব বড় ভয়ঙ্কর হবে। কবরের আযাব সহ্য করা সম্ভব হবে না রে মুমিন। কবরে যখন রাখা হবে, ওই কবরে আর কিচ্ছু প্রশ্ন করা হবে না। 3টা প্রশ্ন হবে। রবের পরিচয় দাও, আমার মাওলার পরিচয় দাও, মাওলার পরিচয় দাও। 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার নবীর পরিচয় দাও। ভাইরা আমার, ইমানদারেরা 3টা প্রশ্নের জবাব দিয়া দিবে খুব সুন্দর ভাবে। আমার রব, আমার আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদারেরা পারি দিয়া দিবে অটোমেটিক্যালি জবানে 3টা প্রশ্ন, যার দিল চাপে পাজরের হাড় গুড়গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। 1টা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপের ভয়। ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় কঠিন জায়গা। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে, হাসরের ময়দানে সবাই সেদিন যার যার চিন্তায় ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে। সব নবী পয়গম্বরেরাও সেদিন যার যার চিন্তায় ইয়া নফসি বলে কাঁদবে। একজন নবী ব্যতীত সবাই সেদিন যার যার চিন্তায় বিভোর হয়ে থাকবে। সব মানুষেরা উলঙ্গ অবস্থায় সেদিন যার যার চিন্তায় বিভোর হয়ে থাকবে। কেউ কারোর দিকে তাকানোর সুযোগ নাই, সবাই যার যার চিন্তা নিয়ে ব্যস্ত আছে। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে বেঈমানদের জন্য। সূর্যটা মাথার আধা হাত উপরে নেমে আসবে। সূর্যের তাপে মাথার মগজ টকবক টকবক করে বাতের মারের মতো গলে গলে পড়বে। ফুলসে রাত পাড়ি দেওয়া লাগবে। বাইরা আমার, ফুলসে রাত কেমন জানো? চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। সেই ফুলসে রাত পাড়ি দেওয়ার সময় ইমানদারেরা হাসতে হাসতে পাড়ি দিয়ে দিবে, আর বেঈমান নাফরমানেরা
ওই ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় টুকরো টুকরো হইয়া জাহান্নামের অগ্নি শিখায় পড়তে থাকবে। ওই কঠিন ভয়ঙ্কর দিন হবে। এরে নবীর উম্মতের দল, ওই কঠিন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ কহার রূপ ধারণ করবে। আল্লাহর হুঙ্কারের ভয়ে সবাই পাগল পারা হইয়া বিভোর হয়ে যাবে। হায় রে হায়, এরে নবীর উম্মতের দল, সেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে নেক আমল ডান হাতে দিয়া জান্নাতের রাস্তায় দাঁড় করায়া দিবে। বেঈমানদেরকে বদ আমল বাম হাতে দিয়া জাহান্নামের সিরিয়ালে দাঁড় করায়া দিবে। জাহান্নাম বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। জাহান্নাম অস্থির হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। জাহান্নাম বলবে, আল্লাহ জাহান্নামীদেরকে আমার মাঝে সারিয়া দাও। জাহান্নামীদেরকে আমার মাঝে সারিয়া দাও। আল্লাহ বলে, রে জাহান্নাম পাগলামি করবি না। আল্লাহ বলে, জাহান্নাম ঠান্ডা হ। জাহান্নাম অস্থির হয়ে থাকবে, ঠান্ডা হইতে চায় না। আল্লাহ বলে, ফেরেশতার দল ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামের বেঁধে রাখ। ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামকে বেঁধে রাখার পর জাহান্নাম তারপরেও ঠান্ডা হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে একটু পানি নিয়া পানি জাহান্নামের মুখের দিকে যখন ছিটাইয়া দিবে, জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা বলবে, রে আল্লাহ, আপনি কি এমন পানি দিছেন? এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবে, জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, কাউসারের পানিও না। এই পানি আমার ইয়াতিম নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়ায় যেই বান্দা বান্দিগুলো বেশি বেশি করে কান্না করেছে, যেই বান্দা বান্দিগুলো আমি আল্লাহর ভয়ে দুনিয়ায় কান্না করেছি, যেই বান্দা বান্দিগুলো নবীর ইশকে নবীর মোহাব্বতে চোখের পানি ছেড়েছে, যেই বান্দা বান্দিগুলো দুনিয়ার বুকে জাহান্নামের ভয়ে কেঁদেছে, আজকে তাদের চোখের পানি দিয়া জাহান্নামের ঠান্ডা বানায় দেওয়া হলো। এরে নবীর উম্মতের দল, এই জন্য বলে দেয়া যায়, আর গুনাহ করিও না, জাহান্নামের আসামি হইও না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার মদিনার কামলেওয়ালা নবী সেদিন আল্লাহর ডান পাশে সিজদারত অবস্থায় চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না করবে, বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতকে যদি আজকে জাহান্নামে দাও, আমি নবীও জান্নাতে যাব না। ও আল্লাহ, আমার উম্মতগুলি কই কই? ওই উম্মতগুলিকেই তো আমি খুঁজতেছি, যে উম্মতগুলি দুনিয়ার মধ্যে নামাজ ছাড়ে নাই, বেপরদায় চলে নাই, হারাম খায় নাই, সুদের খাতায় নাম লাগায় আপন মায়ের সাথে জিনার গুনার মতো গুনায় লিপ্ত হয় নাই। কই আমার উম্মতগুলি কই, যারা দায়ের মধ্যে কোনোদিন খুর লাগায় না? আজকে আমি নবী ওই উম্মতগুলোকে রাখিয়া এক কদম জান্নাতে যাব না। এজন্য বলে দিয়া যাই, রে আমার যুবক ভাইরা, আমার মাওলার দরবারে এখনো সময় আছে, তওবা করিয়া খাঁটি জিন্দেগি পরিচালনা কর আর মাফ চাও। আল্লাহ, জীবনে জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করেছি, এমন গুনাহ করেছি আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবাই জানে না, আমার ভাই জানে না, আমার বোনেরা জানে না, আমার বন্ধু বান্ধব কেউ জানে না। রে আল্লাহ, আমার গুনার খবর যদি আমার মা বাবায় জানতো, আমার বাড়ি থেকে তাড়ায়া দিত। আমার গুনার খবর যদি আমার বন্ধু বান্ধব জানতো, আমার সঙ্গে রাখতো না, বন্ধু বান্ধব বলে পরিচয় দিত না। আমার ভাই বোনেরা,
আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিত, আর সম্পর্ক রাখতো না, দূরে সরায়া দিত। এমন অন্যায় অপরাধের দিকে আমরা ধাবিত হয়েছি। এত গুনাহ করেছি যে সব গুনার খবর দুনিয়ার কেউ জানে না। জানেন কে? একটু জবান খুলে বলুন, জানেন কে? আমার আল্লাহ কিন্তু জানার বাকি নাই রে মুমিন। এজন্য বলি আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবার নিয়ত কর। কেননা আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ 100 ভাগ মায়ার মধ্যে 1 ভাগ মায়া জমিনে ছেড়ে দিলাম, আর বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহর অ্যাকাউন্টে জমা রাখলাম। বান্দা বান্দি যখন রাত 12টার পরে আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাক দেয়, আমি আল্লাহ তখন আমার বান্দা বান্দির উপর রাগ করে থাকতে পারি না। 99 ভাগ মায়ার নজর দিয়া তাকায় দেখি, কেননা আমি আল্লাহর এক নাম রহিম, আমি আল্লাহর আরেক নাম রহমান। আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর দরবারে নত হয়ে যায়, তখন আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে মাফ করে দেওয়ার অপেক্ষায় থাকি। ও যুবক ভাইরা, আর কত হালায় হালায় জিন্দেগি কাটাইবা? এ জীবনে কত মানুষের লাশ কাঁদে নিলাম, কত মানুষের জানাজা পড়াইলাম রে বাবা। কোন দিন কার কোথায় কিভাবে মরণ হয়ে যায় কেউ জানে না। কার জন্য জারের বাঁশ কাটা রেডি হয়ে যায় জানা, কার জন্য বাজারের সাদা মার্কিন কাপড় রেডি হয়ে যায় জানা নাই। এ যুবক ভাইরাও, মুরব্বী বাবারাও, পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার যুবক বন্ধুরা, এই জন্য বলে দিয়া যায়, তোমরা কি শুনো না? খবর কি পাও না? গতকালকের নিউজ দেখলাম, ফরিদপুরের এক ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস উল্টিয়া গেল। মাইক্রোবাসে 5 জন যাত্রী ছিল, 5 জন যাত্রী নির্ঘাত জায়গার মধ্যে মৃত্যুবরণ করলো। এমন মৃত্যু দেখেছি রে বাবা। ফরিদপুরের ট্রেনের ধাক্কায় যে মৃত্যু হইল 5 জন মানুষের, টাকা দেখলাম ওই 5টা মানুষের চেহারা চেনা যায় না, দেহটা রক্তাক্ত হয়ে রইল। হায় রে, কোন মায়ের বুক গুলি জানি খালি হয়ে গেল। নারায়ণগঞ্জের পথে রওনা দিয়েছে, তারা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেল, নিজেরাও জানে না রাস্তায় যে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। জানা নাই রে মুমিন, কার কোথায় কিভাবে মৃত্যু আছে আল্লাহর দরবারে। এজন্য মরার আগে ঈমান ও আমল পরিশুদ্ধ করিয়া খাঁটি তওবার নিয়তে আল্লাহর দরবারে মাপ চাও। তওবার যদি খাঁটি নিয়ত থাকে, 2টো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। হে দয়ার মালিক, আমাদের গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, আমলওয়ালা জিন্দেগি দান করেন। ও আল্লাহ, বেগুনাহ মাসুম বানায় ঘরে ফিরায় দেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আমিন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাত নামান, যেই নবী কবর হাসর মিজান ফুলসেরাতে আপনারা তো আলাইহি ওয়া আলিহি। আজ আমার বান্ধব কেহ নাই, মায়ার নবী তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই, নূর নবী তুমি বিহনে। আমার ডুবু ডুবু তরি কেমনে দরি পারি, ডুবু ডুবু তরি কেমনে দরি পারি। হাইলের বইটা খাইল রে গুনে, আমার হাইলের বইটা
গাইল রে গুনে নূর নবী তুমি বিহনে। ভাইরা আমার, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আমরা চাই কি চাই না? একটু জবানটা খুলে বলুন চাই। আমিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার, তুমি রহিম রহমান গো আল্লাহ। মাবুদ, আমাদের জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ও রব্বুল আলামিন, আমাদের হায়াতের রিজিকে দৌলতে বরকত দিয়ে দাও। ও রব্বুল আলামিন, আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখিও রব্বুল আলামিন। আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশা বাসনা পূর্ণ করে দাও মাবুদ। ঐতিহ্যবাহী পাইলগাঁও আদর্শ ইসলামী যুব সুন্নি সংগঠনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। 8 জানুয়ারি 2025 ইংরেজির রোজ বুধবারের মাহফিল সুন্নি মহাসম্মেলনকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। মাহফিলের সভাপতি সাহেব হাজী আফতাবুল্লাহ সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। জনাব আব্দুল জলিল সাহেব, হাবিবুল্লাহ সাহেব, আব্দুল মন্নান সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন রব্বুল আলামিন। আমার পূর্বে যে উলামায়ে কেরাম বয়ান করেছেন আল্লাহ, প্রত্যেকটা উলামায়ে কেরামের, আমি সহ প্রত্যেকটা উলামায়ে কেরামের বয়ানের মধ্যে আল্লাহ যে আলোচনা হয়েছে আল্লাহ, আমাদেরকে সে আলোচনার উপর আমল করার সে তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আজকের মাহফিলে যারা হাত বাড়াইছি আল্লাহ, জানি না গো কে জানি কোন মনের আশা বাসনা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ গো। আল্লাহ, প্রত্যেকের মনের নেক তামান্না কবুল করে নেন। আজকের মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের দান সদকা সাহায্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, প্রত্যেকের হায়াতে রিজিকে দৌলতে বরকত দিয়ে দেন মাবুদ। প্রত্যেকটা কবরের আযাব আপনি বন্ধ করে দেন ও মাবুদ। মাওলা রে, ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কর গো, আজকের মুনাজাত কবুল কর গো, আমার জিন্দা নবীর খাতিরে ও মাবুদ। মাওলা রে, ডাকি আমরা তোমারে, ডাক দেন না আল্লাহ, একটু মোহাব্বতে ডাক দেন আল্লাহ, আরো মায়ার সুরে ডাক দেন আল্লাহ। ও রব্বুল আলামিন, প্রত্যেকের আপনি মাফ করিয়া ঘরে ফিরাইয়া দেন, আমলওয়ালা জিন্দেগি দান করে দেন, ইমানদার বানায়া দেন রব্বুল আলামিন। জানি না কার মা নাই, কার বাবা নাই আল্লাহ গো। যাদের মা বাবা দুনিয়ায় নাই আল্লাহ, প্রত্যেকের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন, জান্নাতুল ফেরদাউস বানায়া দেন। যাদের পিতামাতা জীবিত, মা বাবার নেক হায়াত বাড়ায়া দেন। আয় রব্বুল আলামিন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া দেন আল্লাহ। প্রবাসী ভাইদের কামাই রুজির মধ্যে বরকত দিয়া দেন রব্বুল আলামিন। প্রবাসীদের প্রবাস জিন্দেগির বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন আয় রব্বুল আলামিন। বিশেষ করে পাইলগাঁও দক্ষিণ পাড়া জামে মসজিদের সাবেক মুতাল্লি মরহুম আইনুল্লাহ সাহেব ও ওনার সন্তান মরহুম হাজী
আলালউদ্দিন সাহেব, আল্লাহ উনি সহ গ্রামের সকল মুর্দেগান, আল্লাহ গো অন্ধকার কবরে জানি না কোন হালাতে আছে, রব্বুল আলামিন তাদের কবরগুলো আপনি জান্নাতুল ফেরদাউস বানায় দেন। আল্লাহ মরহুম আইনুল্লাহ সাহেবের কবরকে আপনি নূরে নূর বানায় দেন, হাজী আলালউদ্দিন সাহেবের কবরকে আপনি নূরে নূর বানায় দেন। রব্বুল আলামিন জনাব জহর আলী সাহেব আল্লাহ তাবারকের ব্যবস্থা করেছে, আল্লাহ তার হায়াতে রিজিকে দৌলতে বরকত দিয়া দেন, আল্লাহ তার মনের নেক আশা বাসনা পূরণ করে দেন। মাবুদ ও আল্লাহ, জানি না গো কোন দিন জানি মরণের ডাক চলে আসে, জানি না আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, জুমার দিন জুমার নামাজের সেজদারত অবস্থায় মরণ দিয়ে আল্লাহ গো সবে মেরাজ সবে বরাত সবে কদরে মরণ দিয়ে দিয়েন। রব্বুল আলামিন কোন দিন মরণ দিবেন জানি না, আমাদেরকে আপনি পবিত্র দিনে মরণ দিয়েন, বেঈমান বানায়া মরণ দিয়েন না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে বালা মুসিবত থেকে হেফাজতে রাখিয়েন। আয় রব্বুল আলামিন ও আল্লাহ গো, আমি সবার নাম জানি না, আজকের এই মাহফিলের সওয়াবের হাদিয়াতান প্রত্যেকের নামে নামে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। ও রব্বুল আলামিন আগামী বছর যারা দান করবে নিয়ত করেছি, আল্লাহ প্রত্যেকের নিয়ত আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন আমাদেরকে এমন টাকার মালিক বানায়া দেন, মক্কা শরীফ যেন তাওয়াফ করতে পারি, মদিনা শরীফ জিয়ারত করতে পারি। রব্বুল আলামিন ও আল্লাহ, আমাদের যেদিন মরণের তালকিন চলে আসবে গো আল্লাহ, মুসাফিরের মা অসুস্থ, আল্লাহ তাকে শেফায়ে আজলা কামেলা দান করে দেন। যারা রোগী বিমারি আল্লাহ প্রত্যেকের শেফায়ে আজলা কামেলা দান করে দেন। রব্বুল আলামিন শেষ বেলায় তোমার দরবারে একটা ফরিয়া, যেদিন আজরাইল পাঠাইবা জান খানদান করার জন্য, শয়তান আসবে ঈমান আমল ধ্বংস করার জন্য, সেই কঠিন মুসিবতের দিন আখিরি নবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবীর নুরানি হাত মোবারকে হাউজে কাউসারের পেয়ালা পান করাইয়া করাইয়া মৌত নিদানে জবানে জারি রেখে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।